বলিউড অভিনেতা সাইফ আলী খানকে গভীর রাতে তার বান্দ্রার বাড়িতে ছুরিকাঘাত করা হয়েছে। বুধবার মধ্যরাতে বাড়িতে ঢুকে দুষ্কৃতকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সাইফের সঙ্গে হামলাকারীর ধস্তাধস্তি হয়, এতে তিনি গুরুতর আহত হন এবং পরে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন। বিস্তারিত থাকছে হাসিব খানের ডেস্ক রিপোর্টে। বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খানের উপর গভীর রাতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার 15 জানুয়ারি মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে ঢুকে তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়। এ ঘটনায় শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী সাইফ আলী খানের বাড়ি নিরাপত্তা ব্যবস্থা থাকার পরেও রাত 2:30 দিকে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে পড়ে। এতে সাইফের পরিচারকের সঙ্গে প্রথমে ধস্তাধস্তি শুরু হয়। পরে সাইফ নিজে বাধা দিতে গেলে ওই দুর্বৃত্ত তাকে ছুরি দিয়ে আঘাত করে। সাইফকে ছুরিকাঘাত করার পর হামলাকারী পালিয়ে যায়। লীলাবতী হাসপাতালে চিকিৎসকরা জানান, সাইফ আলী খানকে রাত 3:30 দিকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে 6টি আঘাত রয়েছে, যার মধ্যে 2টি গভীর। একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি। বান্দ্রার সতগুরু শরণ ভবনে স্ত্রী কারিনা কাপুর খান এবং 2 ছেলে তৈমুর ও জাহাঙ্গীরকে নিয়ে থাকেন সাইফ। সাইফের বাড়িতে 7 নিরাপত্তারক্ষী দায়িত্বে ছিলেন, কিন্তু সিসিটিভি ফুটেজে বাড়ির ভেতরে কাউকে ঢুকতে দেখা যায়নি, যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ডাকাতির উদ্দেশ্যেই সাইফের বাড়িতে হামলা চালানো হয়েছিল। হামলার সময় সাইফের পরিচারক প্রথমে দুষ্কৃতিকারীকে দেখে ফেলে এবং ঝগড়া বাঁধিয়ে দেন। সাইফ এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে দুষ্কৃতিকারী তাকে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম বলেন, এটি একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির হামলা। সে সাইফ আলী খানের বাড়িতে ঢুকেছিল এবং অভিনেতার সঙ্গে হাতাহাতি ঘটায়। বর্তমানে সাইফ চিকিৎসাধীন এবং তদন্ত চলছে। এ ঘটনায় মুম্বাই পুলিশ ক্রাইম ব্রাঞ্চের একটি দল তদন্ত শুরু করেছে। সবাইকে অবাক করেছে যে কিভাবে এত কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও সাইফ আলী খানের বাড়িতে হামলা চালানো সম্ভব হলো। সাইফের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও এ ঘটনায় তার পরিবারসহ পুরো বলিউড শোকস্তব্ধ।